আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গভীর রাতে ফের সীমান্তে কাঁটাতারের বেড়া, বিএসএফের বাধা বিজিবির। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা রাতের আধারে চোরাইভাবে সীমান্তে আইন লঙ্ঘন করে আবারও লালমনিরহাটের পাটগ্রামের দোহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি স্থাপন করেছে। তবে গভীর রাতে সীমান্ত আইন লঙ্ঘন করে এই বেড়া দেয়া হয়েছে এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর জানাবো, সাগররুনি হত্যা, সাবেক বিচারপতি মানিককে জেল গেটে জিজ্ঞাসাবাদ। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সুহাইলকে তদন্তের স্বার্থে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে নিজ বাড়িতে বিষ পান করলেন সাবেক ছাত্রদল নেতা। বরিশালের আবু সুফিয়ান নামে এক ছাত্রদল নেতা বিষ পানে আত্মহত্যা করেছেন। আজ নগরীর ভাটিয়াখানা পান্থ সড়ক এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। জানাবো, বিএনপির ৬ নেতা মাঠে, জামাতের প্রার্থী চূড়ান্ত। বগুড়া ৫ শেরপুর ধুনট আসনের স্বাধীনতার পর ১২টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৬ বার এবং বিএনপির ৫ বার ও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে একবার নির্বাচিত হয়েছেন। আগামী ডিসেম্বরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাবনা দেখা দেওয়ায় দলগুলো সম্ভাব্য প্রার্থীদের মাঠে নেমে পড়েছে। মামলায় পর্যদস্ত আওয়ামী লীগ ও তাদের শরিকরা ছাড়া বাকি রাজনৈতিক দল এবং সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর লোকজনেরা এখন মাঠে তৎপর। জামাতের একক প্রার্থী হলেও বিএনপি থেকে অন্তত ৬ জন মনোনয়ন পেতে চাইছেন। এদিকে টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, আটক ৬০। বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি সহ অপরাধীদের সন্দেহে ৬০ জনকে গ্রেপ্তার এবং ৩৯,৪০০ টাকা, ২টি ছোরা, ২টি চাকু, স্লাইরেন্স, একটি কাটিং প্লাস, ৪টি হার্ড ডিস্ক, ৪টি মোবাইল ফোন, ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়েছে। এছাড়াও আরও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। এবং সর্বশেষ জানাবো, বলিভিয়ায় ২ বাসের সংঘর্ষ, নিহত ৩৭। বলিভিয়ার পশ্চিমাঞ্চলেও পেটোসি অঞ্চলে ২ বাসের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকেই। দেশটির পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গভীর রাতে ফের সীমান্তে কাঁটাতারের বেড়া, বিএসএফের বাধা বিজিবির। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সহায়তায় সীমান্ত আইন লঙ্ঘন করে আবারও লালমনিরহাটের পাটগ্রাম দোহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছে। এবার গভীর রাতে সীমান্ত আইন লঙ্ঘন করে এই বেড়া দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করে নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তবাসীরা জানান, দোহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার ৩ থেকে ৫ গজের মধ্যে প্রায় ৫০০ গজ এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এরপর শক্তি বৃদ্ধি করতে থাকে বিএসএফ। বিজিবি সূত্র থেকে জানা গেছে, এই ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে এতে সাড়া দিলে শনিবার ১ মার্চ বিকেলে ওই সীমান্তে বিজিবি বিএসএফ
বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং অপরদিকে বিএসএফের ভোটবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এরপর বিজিবির সদস্যরা গিয়ে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন। এ সময় নির্মাণ কাজ বন্ধ রেখে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। সাগরনী হত্যা, সাবেক বিচারপতি মানিককে জেল কেটে জিজ্ঞাসাবাদ। সাংবাদিক দম্পতি সাগর ও মেহেরুন রুনি হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক ও অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়ালকে তদন্তের স্বার্থে জেল কেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা যে তথ্য দিয়েছে তা যাচাই বাছাই করা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা PBI অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক গত ১৬ ফেব্রুয়ারি তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এরপর জেল কেটে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আজ তদন্তকারী কর্মকর্তা PBIর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক বাসসকে নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা PBIর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক বলেছেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও মোহাম্মদ সোয়ালকে সাক্ষী হিসেবে সাগররুনি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে সোহাইল ছিলেন নৌবাহিনীর একজন গুরুত্বপূর্ণ শেখ হাসিনার দোসর ব্যক্তি। আর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি ছিলেন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন একজন বিচারপতি, দেলার হোসেন সাঈদীর মতো ব্যক্তিকে ফাঁসির রায় দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ফাঁসির দড়িতে ঝুলানোর রায় দিয়েছিলেন এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সাগররুনি হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ সরকারের সময় অন্তত ১০০ বারের মতো তাদের মামলার রায়টি পেছানো হয়। অনেকেই বলেছেন এই মামলার পিছনে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকার কারণে এই মামলাটি নিষ্পত্তি করা না করে বরং বারবার শুধু এই মামলাটির ডেট ঘোরানো হয়েছে। নিজ বাড়িতে বিষ পান করে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু। বরিশালের আবু সুফিয়ান নামে এক সাবেক ছাত্রদল নেতা বিষ পান করে আত্মহত্যা করেছেন। শনিবার ১ মার্চ নগরীর ভাটিখানা পান্থসড়ক এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। আবু সুফিয়ান নগরীর ভাটিয়াখানার বাসিন্দা জলিল হোসেনের ছেলে ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল নিশাত। বলেছেন, কী কারণে আবু সুফিয়ান বিষ পান করেছেন তা আমরা জানতে পারিনি, তবে প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরও বলেছেন, দুপুরে ঘরে বসে আবু সুফিয়ান বিষ পান করলে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ান মারা যায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সেবিসিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গিয়েছে, বিএনপির নেতারা আওয়ামী লীগ সরকার পতনের পর আধিপত্য বিস্তার করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু করেছে সারা দেশে। এরই ধারাবাহিকতা হয়তো অপরপক্ষের কোনো অপমান অবাঞ্ছিত হওয়ার কারণে সে আত্মহত্যা করতে পারে, এমনটাও ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। বিগত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ জামাত ইসলাম তাদের নিবন্ধন ফেরত পাওয়াসহ বেশ গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় জামাত সারা দেশে ৩০০ আসনেই তাদের নেতা নির্বাচনের ঘোষণা দিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এরই মধ্যে বগুড়ায় ৫ জন বিএনপির নেতাকে আওয়ামী লীগের এবং বিভিন্ন দলের যারা আগে কাজ করেছেন তারা এখন জামাত ইসলামের নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে, এমন একটি সংবাদ পাওয়া গেছে। বিচার বিশ্লেষণ করে দেখা গেছে
বিগত সময় এই নেতারা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি বা অন্যান্য রাজনৈতিক দল থেকেও তারা নির্বাচিত হয়েছেন। তবে এবার জামাত ইসলামের ফিল্ড ভালো থাকায় তারা বিএনপি ত্যাগ করে জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়ে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছে। এমনই ৫ জন বগুড়ায় বিএনপির নেতাকে জামাত ইসলামের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হতে পারে এমন একটি সংবাদ প্রচারিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে এ বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট করে কোনো তথ্য পাওয়া যায়নি।